এখন পিছে পড়ে থাকার লিগা সুযোগ লাগবো না, সেই সুযোগটা তো নাই, বুঝছিস না? জেলাসি হইতেছে, তুই আর আখি আপু এক লগে ঘুরছস, দুই দিন ধরে তো আমারও খুঁজেতেছে, তোর লগে আখির লগে এত পিরিত, তাহলে আখি তোরে মুন্সিগঞ্জ নিল না কেন? তারপরে আখিও তিশার কুকীর্তি ফাঁস করে দিল ভয়েস মেইল এবং SMS এর মাধ্যমে। কিভাবে যে তিশা তার পিছে লেগে থাকে সেটাই এবার প্রকাশ করলো আখি তার পোস্টের মাধ্যমে। তিশা যে কখনোই আখির ভালো চায় না সেটা তো বেশ আগে থেকেই বোঝা যায়, এবার যেন আখি আবারও সেটার প্রমাণ দিয়ে দিল। একটা মানুষ যখন সবকিছু ভুলে পেছনের কথা বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য হাজারো মানুষের আগমন ঘটে। ঠিক যেমন আখি আহাদের সংসার থেকে চলে আসার পর এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার এই সফলতা যে অনেকের চোখে বিষের মতো কাটা হয়ে দাঁড়িয়েছে তা তো বোঝাই যায়। আখির সেই সফলতার পিছে লেগে গেছে অনেকেই। তিশা তো আখির পিছে সেই প্রথম থেকেই লেগেছে, এখন তার দলটারও ভারী করার জন্য লাইভে নিত্য নতুন নানা ভিডিও তার নামে শেয়ার করছে, তার নানা কল রেকর্ডার মেসেজ এখন প্রকাশ করছে আখির নামে। এমনকি সাইমান ইরফানকেও সাথে নিয়ে ভিডিও করছে আখি কি করে বেরিয়েছে, কি কুকীর্তি করেছে তাই প্রকাশ করার জন্য। আখিও কিন্তু কম যায় না, অনেক সহ্য করে থাকার পরে যখন একটা মেয়ের দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে আর চুপ থাকে না, সেও রুখে দাঁড়ায়। যেমন আখি এত কিছু হওয়ার পর আর চুপ থাকতে পারেনি, সেও এবার তার কল রেকর্ডার ফাঁস করে দিয়েছে। কিভাবে অন্যকে তার পিছনে লেলিয়ে দিচ্ছে সেটাই এবার প্রকাশ করলো আখি তার পোস্টের মাধ্যমে, এবং আখি তার নিজের ভেরিফাইড পেজেই কিন্তু এই পোস্টটা শেয়ার করেছে। আখি তার সেই পোস্টে তিশা কিভাবে তার পিছে লেগেছে এবং কি কি কথা হয়েছে তার সকল SMS এরই প্রমাণ দিল। এখন পিছে পড়ে থাকার লিগা সুযোগ লাগবো না, সেই সুযোগটা তো নাই, বুঝছিস না? জেলাসি হইতেছে, তুই আর আখি আপু এক লগে ঘুরছস, দুই দিন ধরে তো আমারও খুঁজেতেছে, তোর লগে আখির লগে এত পিরিত, তাহলে আখি তোরে মুন্সিগঞ্জ নিল না কেন? তারপরে ইয়ার সাথে ঘুরলো, ময়ের সাথে ঘুরলো, তোরে হচ্ছে নিল না, এটা কোনো কথা? আমি কই যে আপু আমার সময় হয় না তাই আমি যাইতে পারি না, বুঝছিস? আমার এরকম খুঁজেইতেছে। আবার হচ্ছে মুন্সিগঞ্জ যাবো, বুঝছিস? আমি স্যালারিটা পাই, আখি আপুরেও কইলাম যে আয়েশা দেখতে যাবো, আবার হচ্ছে তোদের ওইখানেও যেমনই। হ্যাঁ, তোরা কি সুন্দর শাপলা নিয়ে ছবি তো আমার ডাকলেও না সেরি বিয়ার দব। আরে বোন হুটহাট প্ল্যান হয়েছে, পরের বার রাখে পাইবো তখন আহিস, তখন আয়েশা নিয়ে আইবো। এবার আখিও তার SMS এবং ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে তিশার সকল কুকর্ম কুকীর্তি ফাঁস করলো। একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে পেরে ওঠে না তখন ঠিক এই তিশার মতোই আক্রমণ করে। যেমন এখন তিশা আখির সাথে কোনোভাবে পেরে উঠছে না, এজন্য সঙ্গে নিয়েছে ইরফান এবং সাইমনকে, তাদেরকে সঙ্গে নিয়ে দল ভারী করে এখন আখি পিছে লাগছে। কিন্তু কথা হলো মিথ্যা কিন্তু বেশি দিন টিকে না, সত্য একদিন বেরিয়ে আসবে। আখি যদি খারাপ হয়ে থাকে, তার যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। আবার তিশা যদি অন্যদিকে এই আরুষকে নিয়ে আখির সাথে যে সকল কথা বলছে এইগুলো যদি মিথ্যা কেচ্ছা হিসেবে রটিয়ে থাকে, এটারও কিন্তু একদিন সত্য প্রমাণ হবে। এই যে যেমন আখি তার এই ভয়েস মেইল এবং SMS এর মাধ্যমে কিভাবে তিশা যে তার পিছে লেগেছে এবং অন্যকে দিয়ে আখির পিছে কিভাবে খুঁচিয়ে বেড়াচ্ছে এগুলো কিন্তু ফাঁস করলো, প্রকাশ করে দিল। ঠিক এরকমই দুই সতীনের সকল কেচ্ছা কেলেঙ্কারি কিন্তু একসময় প্রকাশ হয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কতদূর পর্যন্ত যেতে পারে এই দুই সতীন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।